পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, গাজাকে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা ও ইসরায়েল, আব্দুল মালিক আল হুতির মন্তব্য। পরেই জানাবো, যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে, ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। এদিকে ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইস্যুতেই নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত জানিয়েছে আব্বাস আরাকচি। পরেই জানাবো, এবার মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ চাইলেন সৌদি যুবরাজ। এবং সর্বশেষ জানাবো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজাকে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা ও ইসরায়েল, আব্দুল মালিক আল হুতির মন্তব্য। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে, যা গাজা উপত্যকা মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুতি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে আরব ও মুসলিম দেশগুলোর উপর তাদের নিষিদ্ধ অস্ত্র কার্যকারিতা পরীক্ষা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে আব্দুল মালিক আল হুতি বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয় ইহুদিবাদী ইসরায়েল স্পষ্টত পুরো ফিলিস্তিনি জাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 44,580 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,05,739 জন। এই পরিস্থিতির কথা উল্লেখ করে আনসারুল্লাহ প্রধান বলেন, পবিত্র কোরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ রয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সেই সমস্ত স্থাপনার উপর পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে মারাত্মক আগ্রাসন চালাচ্ছে। তিনি আমেরিকাকে ইহুদিবাদী ইসরায়েলের আরেক পিঠ বলে উল্লেখ করেন। অবরুদ্ধ গাজার উপর দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলা চালিয়ে এলেও দখলদার এই শক্তির বিরুদ্ধে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কঠোর নিন্দা জানান আব্দুল মালিক আল হুতি। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে, ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। ওমানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাঙ্গে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ পন্থায় প্রতিরোধ চলবে। গতকাল ওমানের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে তিনি ইরান এবং ওমানের দ্বিপাক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন এবং লেবাননের পরিস্থিতি উল্লেখ করে মুসা ফারহাঙ্গো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে একটি স্বাভাবিক জবাব। তিনি জোর দিয়ে বলেন, সম্প্রতি ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা শুধুমাত্র দখলদারিত্বের অবসানের মধ্য দিয়েই অর্জন করা সম্ভব। এর পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা জরুরি। মধ্যপ্রাচ্য বর্তমানে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো উল্লেখ করে মুসা ফারহাঙ্গো বলেন, ইরান এবং ওমানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রতিবেশী ও বন্ধুত্ব প্রতিম সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। তিনি বলেন, তেহরান ও মস্কাটের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইস্যুতে নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত জানিয়েছে আব্বাস আরাকচি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইস্যুতে নয় বরং আঞ্চলিক অনেক বিষয়ে একমত। তিনি বলেন, দুদেশের মধ্যে যে সমস্ত বিষয়ে মত পার্থক্য রয়েছে তা স্বাভাবিক ব্যাপার। আল আরাবিয়া আল জাদিদ পত্রিকাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এইসব কথা বলেন। তিনি তুরস্কে তার সাম্প্রতিক সফর সম্পর্কে বলেন, এই সফরে আমরা দুটো ভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। যেখানে আমাদের ঐক্যমত রয়েছে সেখানে আমরা সহযোগিতা করব, যেখানে ভিন্নমত রয়েছে আমরা সংলাপের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করব। যদি ভিন্নমত নিরসন সম্ভব না হয় তাহলে আমরা চূড়ান্তভাবে এই সমঝোতায় পৌঁছাবো এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর যেসব দেশের প্রভাব রয়েছে অথবা তাদের বৈধ ও অভিন্ন স্বার্থ রয়েছে অথবা অভিন্ন উদ্বেগ রয়েছে, এরকম দেশগুলোর সাথে আমরা আলোচনা অব্যাহত
অব্যাহত রাখব। আব্বাস আরাকচি উল্লেখ করেন, মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যকে একটি দৃষ্টিভঙ্গিতে আসতে হবে, বিশেষ করে সন্ত্রাসবাদ ও ইহুদিবাদী ইসরায়েলের তৎপরতা মোকাবেলায় ঐক্যমত অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের কারণে এই অঞ্চলের সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ চাইলেন সৌদি যুবরাজ। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। গাজা ও সিরিয়ায় একের পর এক প্রাণহানি হারাচ্ছে নিরীহ সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্য মুসলমানদের এমন করুণ অবস্থার মধ্যে নীরব রয়েছে সৌদি আরব। তবে এবার সেই নীরবতা ভেঙে যুদ্ধ বন্ধ চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব লীগ এর এই সদস্য আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অবিলম্বে গাজা ও লেবাননে তাদের সামরিক হামলা বন্ধের দাবি জানিয়েছে। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে সংঘটিত হামলার নিন্দা জানান তিনি ইসরায়েলকে আর কোনো হামলা না চালানোর জন্য আহ্বান জানান এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য দশকের পর দশক ধরে সংগ্রাম করছে ফিলিস্তিনিরা, কিন্তু আরব দেশগুলোর অনৈক্যের কারণে এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এরই মধ্যে গেল বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের যোদ্ধারা। ওই হামলার পর পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলের অব্যাহত হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো গাজা। প্রতিদিনই ইসরায়েলি হামলায় সেখানে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই রয়ে গেছে। এবার স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। নতুন নিয়োগ পাওয়া ইসরায়েলের এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আজকের দিনে সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র চাওয়াটা বাস্তবসম্মত নয়। আমাদের অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন গিদওয়ান।